শুধু একবার খুব শান্ত হয়ে ভেবে দেখুন তো, আপনি বিছানায় শুয়ে আছেন, চারপাশের আপনার প্রিয় মানুষগুলোর ডুকরে কাচ্ছে, ডাক্তার একটু আগেই মাথা নেড়ে চলে গেছেন, আপনার নিজের হাত পা নাড়ানোর আর বিন্দুমাত্র শক্তি নেই, শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে, বুকটা যেন ফেটে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে যখন আপনার গলা শুকিয়ে কাঠ, মনে হচ্ছে এক ফোঁটা পানির জন্য আপনি এই পুরো পৃথিবীটা দিয়ে দিতে পারেন, তখন আপনার চোখের সামনে এমন কেউ এসে দাঁড়ালো যাকে দেখে আপনার গায়ের লোম শিউরে উঠবে। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে যখন মালাকুল মাউত আপনার জান কবজ করার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তার আগেই আপনার ঘরে এমন এক মেহমান আসে যে আপনার সারা জীবনের কষ্টার্জিত আমল, আপনার এত বছরের বিশ্বাস এক নিমিষেই ধ্বংস করে দিতে চায়। কে সে? কী তার উদ্দেশ্য? জানলে বিশ্বাস করুন, আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা আমার, এই যে আমাদের এত সুন্দর পৃথিবী, এত মায়া, এত ভালোবাসা, এত দৌড়ঝাঁপ, এগুলোর শেষ কোথায় জানেন? ওই একটা সাদা কাপড়ে। আমরা সবাই জানি আমাদের একদিন চলে যেতে হবে, কিন্তু আমরা কি কখনো রাতের আধারে একা বসে গভীরভাবে ভেবে দেখেছি ঠিক যেই মুহূর্তে আমাদের রুহ বা প্রাণ এই মায়ার শরীরটা ছেড়ে বেরিয়ে যাবে, সেই সময়টা আসলে কেমন হবে? বিজ্ঞান বলে মৃত্যুর ঠিক আগে মানুষের মস্তিষ্ক সবচেয়ে বেশি সক্রিয় থাকে, আর আমাদের ধর্ম বলে সেই সময় মানুষের চোখের সামনে থেকে দুনিয়ার সব পর্দা আস্তে আস্তে সরে যায়। অদৃশ্য জগৎ তখন চোখের সামনে ভেসে ওঠে। মানুষ তখন এমন কিছু দেখতে পায় যা সে এই জীবনে কোনো দিনও দেখেনি। মৃত্যুর যন্ত্রণা বা সাকারাতুল মাউত বড়ই কঠিন, বড়ই ভয়ঙ্কর। মনে হয় যেন কাঁটাযুক্ত কোনো গাছের ডাল পেটের ভেতর ঢুকিয়ে দিয়ে কেউ একটানে সেটা বের করে আনছে। শরীরের প্রতিটি শিরা উপশিরা ছিঁড়ে যাওয়ার মতো এক অবর্ণনীয় ব্যথা। শরীরটা ক্রমশ নিস্তেজ হয়ে আসতে থাকে। কিন্তু জানেন সবচেয়ে বড় কষ্টটা তখন কোথায়? সেটা হলো প্রচণ্ড পিপাসা। আপনার মনে হবে যেন হাজার বছর ধরে আপনি এক ফোঁটা পানিও খাননি। ঠোঁট ফেটে কাঠ হয়ে যায়, জিহ্বাটা তালুর সাথে শুকিয়ে আঠার মতো লেগে থাকে, চোখ দুটো উল্টে যাওয়ার উপক্রম হয়। আপনার চারপাশের মানুষগুলো হয়তো আপনার মুখে চামচ দিয়ে একটু একটু করে পানি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেই পানি আপনার গলা দিয়ে আর নিচে নামে না। আপনি ভেতর থেকে চিৎকার করে বলতে চান, আমাকে একটু পানি দাও, আমার বুক ফেটে যাচ্ছে তৃষ্ণায়, কিন্তু আপনার মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। আর ঠিক এই চরম দুর্বলতার, এই অসহায়ত্বের সুযোগটাই নেয় আমাদের আদি পিতা আদম আলাইহিসসালামের সবচেয়ে বড় শত্রু, ইবলিস, শয়তান। সে খুব ভালো করেই জানে এই মানুষটার হাতে আর মাত্র কয়েকটা মুহূর্ত বাকি। এই মানুষটা যদি কালেমা পড়ে, বুকে ঈমান নিয়ে মারা যায়, তাহলে তো সে চিরকালের জন্য জান্নাতের মেহমান হয়ে যাবে। শয়তানের সারা জীবনের ধোঁকা দেওয়াটা একেবারেই ব্যর্থ হয়ে যাবে। তাই শয়তান তখন মরিয়া হয়ে ওঠে। সে তার সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে শক্তিশালী চেলাদের পাঠায় আপনার ওই শেষ বিছানার পাশে। শয়তানের বাহিনী এসে আপনার চারপাশে ভিড় করে দাঁড়ায়। আপনি তখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন, পানির তৃষ্ণায় আপনার জান বেরিয়ে যাচ্ছে। তখন ইবলিস বা তার চেলারা এমন এক রূপ ধারণ করে আপনার সামনে আসে যা আপনি ঘুণাক্ষরেও কল্পনা করতে পারবেন না। তারা আপনার কাছে আসে আপনার সবচেয়ে প্রিয় মানুষদের রূপ ধরে। হতে পারে সেটা আপনার মৃত মা কিংবা আপনার মৃত বাবা, যাদেরকে আপনি এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসতেন, যাদের ছাড়া আপনি কিছুই বুঝতেন না। শয়তান আপনার সেই মমতাময়ী মায়ের রূপ ধরে এসে আপনার শিওরে বসে। তার হাতে থাকে এক গ্লাস টলটলে ঠান্ডা পানি, গ্লাসের গায়ে বিন্দু বিন্দু জল জমছে। আপনি তৃষ্ণায় ছটফট করতে করতে সেই পানির দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন। মায়ের রূপ ধরে শয়তান তখন একদম মায়ের মতোই চরম মায়াবী কণ্ঠে আপনাকে বলে, ওরে আমার কলিজার টুকরা, দেখ তোর কেমন কষ্ট হচ্ছে, আমার দিকে তাকা বাবা, আমি তোর মা। আমি মরে যাওয়ার পর ওপারে গিয়ে দেখেছি তুই যে ধর্ম পালন করিস তা আসলে সত্য নয়। তুই যদি এই পানিটা খেতে চাস, তবে একবার, শুধু একবার তোর রবকে অস্বীকার কর। একবার বল যে তুই এই ধর্মে বিশ্বাস করিস না, তাহলেই এই এক গ্লাস ঠান্ডা পানি আমি তোর মুখে তুলে দেব, তোর সব কষ্ট দূর হয়ে যাবে। কি ভয়ঙ্কর সেই পরীক্ষা! একবার ভাবুন তো, একদিকে মৃত্যু যন্ত্রণা, অন্যদিকে বুক ফাটা তৃষ্ণা, আর সামনে দাঁড়িয়ে আছে নিজেরই মমতাময়ী মায়ের চেহারা, হাতে এক গ্লাস সুশীতল পানি। ঈমানের কি এক চরম পরীক্ষা! সারা জীবন যে মানুষটা নামাজ পড়েছে, রোজা রেখেছে, আজ মৃত্যুর ঠিক কয়েক সেকেন্ড আগে সে কি এক ফোঁটা পানির জন্য তার ঈমান হারাবে? শয়তান কি সফল হবে তার এই শেষ চালে? নাকি ওই মুমূর্ষু মানুষটা তার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তার রবের ওপর অবিচল থাকবে? আপনার চোখের সামনে আপনার জন্মদাত্রী মা দাঁড়িয়ে আছেন, যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন, যেই মায়ের বুকের ওম নিয়ে আপনি বড় হয়েছেন। আজ সেই মায়ের চেহারা ধরে ইবলিস শয়তান আপনার সামনে দাঁড়িয়ে আছে এক গ্লাস সুশীতল পানি নিয়ে। আপনার গলা তখন তৃষ্ণায় ফেটে চৌচির হয়ে যাচ্ছে, আপনি ব্যথায় কাতরাচ্ছেন, আর সেই ছদ্মবেশী মা খুব মায়াবী কণ্ঠে বলছে,
বাবারে, তোর এই কষ্ট আমার আর সহ্য হচ্ছে না। তুই শুধু একবার বল যে ইসলাম সত্য নয়, আমি এই পানিটা তোর মুখে ঢেলে দেব, তোর সব জ্বালা জুড়িয়ে যাবে। বিশ্বাস করুন, সেই মুহূর্তের প্রলোভন এত ভয়ঙ্কর, এত তীব্র যে পাহাড়ের মতো মজবুত ঈমানদার মানুষের বুকও কেঁপে ওঠে। আপনি যখন যন্ত্রণায় ছটফট করছেন, আপনার চোখের সামনে সেই পানির গ্লাসটা যেন পৃথিবীর সবচেয়ে দামি সম্পদে পরিণত হয়। আপনার মন চাইবে শুধু এক ঢোক পানি, শুধু এক ঢোক পানির জন্য আপনি যেন দুনিয়ার সব কিছু দিয়ে দিতে পারেন। আর শয়তান ঠিক এই দুর্বল জায়গাটাতেই আঘাত করে। সে জানে এই শেষ পরীক্ষায় যদি সে আপনাকে হারাতে পারে, তবে আপনার সারা জীবনের নামাজ, রোজা, হজ, জাকাত সব এক নিমিষেই ধুলোয় মিশে যাবে। আপনি চিরকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলবেন। কিন্তু শয়তানের ধোঁকা এখানেই শেষ হয় না। যদি সে দেখে যে মায়ের রূপ ধরেও সে আপনাকে টলাতে পারছে না, আপনার ভেতরকার ঈমান আপনাকে বারবার বাধা দিচ্ছে, তখন সে তার রূপ বদলে ফেলে। এবার সে আপনার সামনে হাজির হয় আপনার মৃত বাবার রূপ ধরে, যেই বাবাকে আপনি দুনিয়াতে সবচেয়ে বেশি সম্মান করতেন, যার কথা আপনি কখনো অমান্য করেননি। সেই ছদ্মবেশী বাবা আপনার শিয়রে এসে মাথায় হাত বুলিয়ে দেয়। আপনি হয়তো ভাবছেন আপনার বাবা এসেছেন আপনাকে এই মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচাতে, কিন্তু না, সেই ছদ্মবেশী বাবা তখন খুব গম্ভীর আর ভারী কণ্ঠে আপনাকে বলতে শুরু করে, আমার আদরের সন্তান, আমি তো তোর বাবা, আমি কি কখনো তোর খারাপ চাইতে পারি? আমি তো পৃথিবী থেকে আগেই বিদায় নিয়েছি। আমি ওপারে গিয়ে দেখেছি আমরা পৃথিবীতে যেই ধর্ম পালন করতাম তা ভুল ছিল। আসলে অমুক ধর্মটাই সত্য। তুই এখনই সেই ধর্ম গ্রহণ করে নে, তাহলেই তোর এই মৃত্যু যন্ত্রণা দূর হয়ে যাবে, তুই শান্তিতে মরতে পারবি। একটু ভাবুন তো ভাই ও বোনেরা, আমরা সাধারণ মানুষ, আমাদের ঈমান তো সাহাবীদের মতো মজবুত নয়। মৃত্যুর সেই ভয়ঙ্কর যন্ত্রণার সময় যখন শরীর থেকে এক এক করে প্রাণশক্তি বেরিয়ে যাচ্ছে, তখন চোখের সামনে নিজের বাবা মাকে এমন কথা বলতে দেখলে মানুষের মনের অবস্থা কি হতে পারে? মানুষের মস্তিষ্ক তখন এমনিতেই কাজ করা বন্ধ করে দেয়, আর তার ওপর শয়তানের এই ভয়ঙ্কর মায়াজাল। আপনার চারপাশের মানুষগুলো, আপনার স্ত্রী, সন্তান, ভাই বোন, তারা সবাই আপনার পাশে বসে কাঁদছে। কেউ হয়তো আপনার বুকে হাত মালিশ করে দিচ্ছে, কেউ আপনার পা চেপে ধরছে, কিন্তু তারা কেউ দেখতে পাচ্ছে না যে আপনার চারপাশে কত বড় এক অদৃশ্য যুদ্ধ চলছে। তারা কেউ বুঝতে পারছে না যে আপনার সামনে ইবলিস শয়তান তার পুরো বাহিনী নিয়ে দাঁড়িয়ে আছে আপনার ঈমান কেড়ে নেওয়ার জন্য। তারা শুধু দেখছে আপনি চোখ বড় বড় করে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন। তারা ভাবছে আপনি হয়তো ব্যথায় কাতরাচ্ছেন, কিন্তু আসলে আপনি তখন শয়তানের ভয়ঙ্কর প্রলোভনের সাথে লড়াই করছেন। ধীরে ধীরে আপনার পায়ের দিক থেকে রূহ বা প্রাণ বের হওয়া শুরু হয়। পা দুটো একদম বরফের মতো ঠান্ডা হয়ে আসে। সেই ঠান্ডা অনুভূতি আস্তে আস্তে আপনার হাঁটুর দিকে, তারপর পেটের দিকে উঠতে থাকে। আপনার মনে হবে আপনার শরীরের নিচের অংশটা যেন আর আপনার নেই, কেউ যেন পাথর চাপা দিয়ে রেখেছে। আর যন্ত্রণার মাত্রা প্রতি সেকেন্ডে বাড়তে থাকে। শয়তান তখন বুঝতে পারে যে তার হাতে সময় খুব কম, যে কোনো মুহূর্তে মালাকুল মাউত অর্থাৎ মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম চলে আসবেন। তাই শয়তান তার শেষ আর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটা বের করে। সেই অস্ত্রটার নাম হল হতাশা বা নিরাশা। সে আপনার কানের কাছে ফিসফিস করে বলতে থাকে, তুই জীবনে কত গুনাহ করেছিস মনে আছে? তুই তো অমুক দিন নামাজ পড়িসনি, তুই তো অমুক দিন ওই মিথ্যা কথাটা বলেছিলি, তুই মানুষের হক নষ্ট করেছিস, তোর আল্লাহ তোকে কোনোদিনও মাফ করবেন না, তুই তো জাহান্নামেই যাবি, তোর তো আর বাঁচার কোনো উপায় নেই, তুই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যা, তোর এই কষ্টের কোনো শেষ নেই। শয়তান চায় মৃত্যুর ঠিক আগ মুহূর্তে আপনি যেন আপনার রবের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন, আপনি যেন মনে করেন আল্লাহ আপনাকে ভালোবাসেন না, আপনি যেন আল্লাহর প্রতি এক বুক রাগ আর অভিমান নিয়ে পৃথিবী থেকে বিদায় নেন। কারণ হাদিসে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি তার সাথে তেমন আচরণই করি। শয়তান চায় আপনি যেন শেষ মুহূর্তে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করেন। আপনার জিহ্বা তখন ভারী হয়ে এসেছে, আপনি চাইলেও আর কথা বলতে পারছেন না। আপনার ভেতর থেকে কেউ যেন চিৎকার করে কালেমা করতে যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু শয়তান আপনার মনটাকে এমনভাবে বিক্ষিপ্ত করে দেয়, আপনার সামনে এমন সব দুনিয়াবি চিন্তার পাহাড় দাঁড় করিয়ে দেয় যাতে আপনার জবান দিয়ে কালেমা বের না হয়। সে আপনার চোখের সামনে আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার প্রিয় গাড়ি, আপনার অসম্পূর্ণ কাজগুলোর ছবি ভাসিয়ে তোলে। সে বোঝাতে চায়, দেখ তুই এই দুনিয়াতে কত কিছু রেখে যাচ্ছিস, আর তুই কিনা মরে যাচ্ছিস।
ইমানের এই লড়াইটা কত কঠিন জানেন? বড় বড় আলেম পীর বুজুর্গরাও মৃত্যুর এই সময়টাকে প্রচণ্ড ভয় পেতেন। ইমাম আহম্মদ বিন হাম্বাল রাহমাহুল্লার মতো এত বড় একজন আলেমের মৃত্যুর সময়ের একটা ঘটনা আছে। মৃত্যুর সময় তিনি বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন আর বলছিলেন, এখনও নয়, এখনও নয়। তার ছেলে ভয় পেয়ে গেলেন, ভাবলেন বাবা হয়তো মৃত্যুর ফেরেশতাকে দেখে ভয় পাচ্ছেন। হুশ আসার পর ছেলে জিজ্ঞেস করলেন, বাবা আপনি এখনও নয়, এখনও নয় কেন বলছিলেন? ইমাম আহম্মদ বিন হাম্বাল রাহমাহুল্লাহ দুর্বল কণ্ঠে উত্তর দিলেন, শয়তান আমার পায়ের কাছে দাঁড়িয়ে তার আঙুল কামড়াচ্ছিল আর বলছিল, হে আহমদ, তুই তো আমার হাত থেকে ফসকে গেলি, তুই তো ঈমান নিয়ে পার পেয়ে গেলি। তাই আমি শয়তানকে বলছিলাম, এখনও নয়, এখনও নয়। যতক্ষণ না আমার শেষ নিঃশ্বাস ঈমানের সাথে বের হচ্ছে ততক্ষণ আমি নিরাপদ নই। ভাবতে পারেন, এত বড় একজন আল্লাহর ওলি, তিনিও মৃত্যুর আগ মুহূর্তে শয়তানের ধোঁকা নিয়ে কতটা ভয়ে ছিলেন। আর আমরা তো সাধারণ গুনাহগার মানুষ, আমাদের অবস্থা তখন কি হবে? যতই সময় গড়াচ্ছে আপনার শ্বাস প্রশ্বাস ততই ছোট হয়ে আসছে। বুকের ভেতর থেকে একটা ঘর ঘর শব্দ বেরিয়ে আসছে। রূহ তখন বুক পার হয়ে গলার কাছাকাছি চলে এসেছে। এটাকে বলা হয় গারগারার সময়। এই সময় তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তেই ঘরের আবহাওয়া হঠাৎ করে বদলাতে শুরু করে। শয়তানরা বুঝতে পারে তাদের সময় শেষ। ইবলিসের বাহিনী ভয়ে কাঁপতে শুরু করে, কারণ ছাদের ওপর থেকে এমন এক ভয়ঙ্কর আর বিশাল উপস্থিতি নেমে আসতে শুরু করেছে, যাকে দেখে খোদ শয়তানেরও আত্মা কেঁপে ওঠে। আপনার নিস্তেজ হয়ে আসা চোখ দুটো তখন ছাদের দিকে স্থির হয়ে যায়। আপনি দেখতে পান তিনি আসছেন। সারা ঘর জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। শয়তানের এতক্ষণের সেই ভয়ঙ্কর আস্ফালন, সেই মায়াজাল সব নিমেষেই কর্পূরের মতো উড়ে যায়। কারণ যিনি এসেছেন তার সামনে দাঁড়ানোর ক্ষমতা এই মহাবিশ্বের কোনো সৃষ্টির নেই। মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম। তার বিশালতা, তার গাম্ভীর্য দেখে আপনার আত্মা ভয়ে আরও গুটিয়ে যায়। তিনি একা আসেন না, তার সাথে আসে আরও অসংখ্য ফেরেশতা। যদি মানুষটি নেককার হয় তবে তারা আসেন জান্নাতের সুগন্ধি আর সাদা রেশমি কাপড় নিয়ে। তাদের চেহারা হয় চাঁদের মতো উজ্জ্বল, প্রশান্তিময়। আর যদি মানুষটি বদকার বা পাপী হয় তবে তারা আসেন জাহান্নামের দুর্গন্ধযুক্ত কালো রুক্ষ কাপড় নিয়ে। তাদের চেহারা থাকে অত্যন্ত ভয়ঙ্কর। মালাকুল মাউত আপনার শিয়রে এসে বসেন। শয়তানের বাহিনী ততক্ষণে লেজ গুটিয়ে পালিয়েছে, কারণ তাদের ডিউটি শেষ। এখন শুরু হবে আসল ফয়সালা। আজরাইল আলাইহিসসালাম ডাক দেন, হে প্রশান্ত আত্মা, বেরিয়ে আয় তোর রবের ক্ষমার দিকে, তার সন্তুষ্টির দিকে। অথবা বলেন, হে অপবিত্র আত্মা, বেরিয়ে আয় তোর রবের ক্রোধ আর শাস্তির দিকে। আপনার পা থেকে শুরু করে রুহটা তখন বুকের কফিতে এসে আটকে আছে। আপনার মনে হবে আস্ত একটা পাহাড় যেন আপনার বুকের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আপনার চোখের মণি উল্টে যেতে থাকে। আপনি আপনার চারপাশের প্রিয়জনদের আর দেখতে পান না। আপনার স্ত্রীর কান্না, আপনার সন্তানের ডাক, আপনার মায়ের আহাজারি সব কিছু যেন অনেক দূরের কোনো অচেনা জগৎ থেকে ভেসে আসছে বলে মনে হয়। চোখের পর্দা চিরতরের জন্য বন্ধ হওয়ার আগে আপনি স্পষ্ট দেখতে পান সেই ফেরেশতাদের বিশাল বাহিনী। বুকের ভেতর সেই ঘর ঘর শব্দটা শেষবারের মতো বেজে ওঠে। আপনার বুকটা একবার জোরে ফুলে ওঠে, আর তারপর চিরতরের জন্য থেমে যায়। আপনার খোলা চোখ দুটো স্থির হয়ে তাকিয়ে থাকে ছাদের দিকে, কারণ আমাদের নবীজি বলেছেন, রূহ যখন শরীর থেকে বেরিয়ে যায় তখন চোখ সেই রূহের দিকে তাকিয়ে থাকে। আর ঠিক এই জন্যই মৃত মানুষের চোখ খোলা থাকে, যা পরে তার আত্মীয়রা আলতো করে বন্ধ করে দেয়। আপনার শরীরটা হঠাৎ করে একদম ঠান্ডা নিথর একটা লাশে পরিণত হয়। যে হাত দিয়ে আপনি দুনিয়ার এত সম্পদ কামিয়েছেন, যে পা দিয়ে আপনি দুনিয়াময় দাপিয়ে বেরিয়েছেন, সেই হাত পা এখন সম্পূর্ণ নিথর। আপনি চাইলেও আর একটি বার আপনার প্রিয় মানুষগুলোকে ছুঁয়ে দেখতে পারবেন না, একটি বার আল্লাহ বলে ডাকতে পারবেন না। ভাই ও বোনেরা আমার, একটু ভাবুন তো, এই দিনটা তো আমার আপনার সবার জীবনেই আসবে, তাই না? আজ হয়তো আমরা খুব সুখে আছি, নরম গদিতে ঘুমাচ্ছি, এসি রুমে বসে আছি। নিজের ক্ষমতা, টাকা আর রূপ নিয়ে কতই না অহংকার আমাদের। কিন্তু কাল
কাল হয়তো আমাদের ঠিকানা হবে ওই অন্ধকার স্যাঁতস্যাঁতে মাটির ছোট্ট একটা গর্তে, যেখানে কোনো আলো নেই, কোনো বাতাস নেই, আপন বলতে কেউ থাকবে না। আজ যে স্ত্রী, যে সন্তানকে ছাড়া আপনি এক মুহূর্ত থাকতে পারেন না, কাল তারাই আপনাকে ওই কবরে একা ফেলে মাটি দিয়ে চলে আসবে। শুধু আপনার আমলগুলো আপনার সাথে হয়ে থাকবে। কেন আমরা এত অহংকার করি বলুন তো? কেন আমরা ভাইয়ে ভাইয়ে মারামারি করি, মানুষের হক মেরে খাই, দুনিয়ার পেছনে পাগলের মতো ছুটে বেড়াই? এই 2 দিনের তুচ্ছ দুনিয়ার জন্য আমরা আমাদের চিরস্থায়ী আখিরাতকে নিজের হাতে ধ্বংস করে দিচ্ছি। মৃত্যুর ওই ভয়ঙ্কর যন্ত্রণার সময়, যখন শয়তান শেষবারের মতো আমাদের ঈমান কেড়ে নিতে আসবে, তখন কে বাঁচাবে আমাদের? কে আমাদের পাশে দাঁড়াবে ওই চরম বিপদের মুহূর্তে? ওগো দয়াময় আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম। আমরা বড় দুর্বল, বড় অসহায়। মৃত্যুর ওই কঠিন মুহূর্তে যখন শয়তান আমাদের ধোঁকা দিতে আসবে, তখন তুমি আমাদের ঈমানকে রক্ষা করো মাবুদ। আমাদের একা ছেড়ে দিও না। আমরা তো তোমারই গুনাহগার বান্দা। আমরা তো কবরের ওই আজাব, মৃত্যুর ওই কষ্ট সহ্য করতে পারব না। তুমি আমাদের বুক থেকে ওই শয়তানের ভয়ঙ্কর মায়াজাল দূর করে দিও। মৃত্যুর সেই শেষ মুহূর্তে যখন আমাদের দম ফুরিয়ে আসবে, চোখ দুটো উল্টে যাবে, তখন আমাদের জবানে, আমাদের কলবে যেন শুধু একটি বাক্যই জারি থাকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তো আমাদের জীবন। জন্ম নেওয়ার পর কানে দেওয়া একটা ছোট্ট আজান থেকে শুরু করে মৃত্যুর পর পড়া একটা ছোট্ট জানাজা পর্যন্ত। এর মাঝখানের সময়টুকু কতই না ছোট। এই সামান্য সময়টুকু যেন আমরা শয়তানের ধোকায় পড়ে নষ্ট না করি। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে হাসি মুখে কালেমা পড়তে পড়তে মৃত্যুর স্বাদ গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।